দেখছি, কিন্তু একটা বিরাট রহস্যময় সুন্দর জগৎ লুকিয়ে রয়েছে আমাদের মাথার উপরে, যেটাকে আমরা বলি আকাশ। তার উপরে রয়েছে মহাকাশ। এই মহাকাশের মধ্যে একটা বিরাট রহস্য লুকিয়ে আছে। এই মহাকাশের রহস্য উন্মোচন করতে আমরা একটা অত্যন্ত সুন্দর যন্ত্র ব্যবহার করে থাকি, যার নাম হচ্ছে টেলিস্কোপ। আজকে এই হোয়াট আই সি ইউটিউব চ্যানেলে আমরা টেলিস্কোপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। টেলিস্কোপ কীভাবে কাজ করে, টেলিস্কোপ কত রকমের হয়, টেলিস্কোপের বিভিন্ন পার্টস বা অংশ, তার আইপিস, তার মাউন্ট অর্থাৎ স্ট্যান্ড, এইসব ব্যাপারে আমরা আলোচনা করব। তাহলে চলুন আমরা টেলিস্কোপের মাধ্যমে দেখে নিই মহাকাশের সেই বিভিন্ন রহস্য, চাঁদ তারা থেকে আরম্ভ করে আরও দূরবর্তী গ্রহের যে আমরা খোঁজ পেয়েছি, সে যন্ত্রটির পুঙ্খানুপুঙ্খ যতটা সম্ভব হয় সেই বিষয়ে আমরা এগোবার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আমরা শুরু করছি আমাদের আজকের জার্নি। চলুন তাহলে শুরু করা যাক। টেলিস্কোপের বাংলা বোধহয় যতদূর জানি দূরবীক্ষণ যন্ত্র। তো এই দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ কাজটা ঠিক কিভাবে করে? ধরুন, টেলিস্কোপে থাকে হয় লেন্স কিংবা আয়না, যাকে আমরা মিরর বলি। এবার এই লেন্স বা মিররের মধ্যে দিয়ে টেলিস্কোপ যে দূরবর্তী জিনিসটা আছে, যাকে আমরা দেখতে চাইছি বা যেটা আমরা দেখতে চাইছি, তার থেকে আলোকরশ্মি সংগ্রহ করে এবং সেইটাকে আমরা আইপিসের মধ্যে দিয়ে আরেক ধরনের লেন্স আমরা দেখে থাকি। এবার সেই লেন্স বা মিরর বা আয়না, সেটা যত বড় হবে তত টেলিস্কোপে বেশি পরিমাণ আলো এসে পৌঁছবে এবং আমরা তত নিখুঁত এবং আরও তত ভালো ছবি দেখতে পাবো। অবশ্যই সেই লেন্স বা আয়নার গুণমান অত্যন্ত ভালো হতে হবে। এই লেন্স বা আয়নাটা বড়, যেমন ধরুন আমাদের বাড়ির একটা ছোট জানলা দিয়ে কম আলো আসে, বড় জানলা দিয়ে বড় বেশি আলো আসে। টেলিস্কোপ বা লেন্সের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম। যত লেন্স বা আয়না বড় হবে, তার আকারে বড় হবে, গুণমানে ভালো হবে, তত সুন্দর আমরা ছবি দেখতে পাবো, তত পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো আমরা দেখতে পাবো। সে দূরবর্তী জিনিসটা, সে গ্রহ, তারা, চাঁদ বা মিল্কি ওয়ে, যাই বলুন, ডিপ স্পেস অবজেক্ট যা হয়, যত আমরা ডিপ স্পেস অবজেক্ট দেখবো বা গ্রহ তারাকে আরো ভালোভাবে দেখতে চাইবো, নক্ষত্রগুলোকে, তত টেলিস্কোপের মিরর বা আয়না বা লেন্স এটা উচ্চ গুণমানের এবং বড় হতে হবে। টেলিস্কোপ মোটামুটিভাবে 3 রকমের হয়। একটা হচ্ছে রিফ্র্যাক্টর, আরেকটা হচ্ছে ক্যাটাডিওপট্রিক। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকটা এই যে 3টে ভাগ আছে মোটামুটি, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় রিফ্লেক্টর এবং রিফ্র্যাক্টর। এই 2 ধরনের টেলিস্কোপ আমরা চারপাশে সবচেয়ে বেশি দেখতে পাবো। প্রধানত এটাকে নিয়ে আলোচনা করব, অল্প করে আমরা আলোচনা করব তৃতীয়টাকে নিয়ে। তো এইবার আমরা টেলিস্কোপের এই রিফ্লেক্টর বলুন বা রিফ্লেক্টর বলুন, এই টেলিস্কোপগুলোর কোনটা কিভাবে কাজ করে, সুবিধে অসুবিধে, এগুলো একটু বিশদে জেনে নিই। টেলিস্কোপ প্রধানত 3 রকমের হয়: রিফ্র্যাক্টর, রিফ্লেক্টর আর ক্যাটাডিওপট্রিক। প্রথম হচ্ছে রিফ্র্যাক্টর টেলিস্কোপ, যাকে বাংলায় বলার প্রতিসরণকারী টেলিস্কোপ। এতে দুটো লেন্স ব্যবহার করা হয়। সামনের দিকে একটা লেন্স থাকে, যেটাকে বলা হয় অবজেক্টিভ লেন্স, এবং পিছন দিকে একটি পাইপের মতন থাকে। পিছন দিকে একটি আইপিস লেন্সের মধ্যে দিয়ে ছবিটাকে বড় করা হয় এবং ফোকাসটা করা হয়। দ্বিতীয়ত হচ্ছে রিফ্লেক্টর টেলিস্কোপ, যাতে ব্যবহার করা হয় আয়না, অত্যন্ত উচ্চ গুণমানের একটি কনকেভ আয়না ইউজ করা হয় এবং আয়নাতে সংগৃহীত আলো এসে রিফ্লেক্ট করে, যেটাকে প্রাইমারি মিরর বলা হয়, বড়টি পেছন দিকে থাকে টেলিস্কোপ, সেখানে রিফ্লেক্ট করে ফোকাল পয়েন্টে একটি
একটি সেকেন্ডারি মিরার থাকে, তাতে আবার পরে একটি ফোকাসারের মধ্যে আইপিসের থ্রু দিয়ে আমরা ছবিটাকে দেখে থাকি। তাহলে রিফ্র্যাক্টরে আমরা দেখতে পাচ্ছি দুটো লেন্স ইউজ হচ্ছে, অবজেক্টিভ লেন্স সামনে বড়, পেছনে থাকে আইপিস লেন্স। আর রিফ্লেক্টরে দেখা যাচ্ছে আমরা ইউজ করছি মিরার। প্রথমে থাকছে প্রাইমারি মিরার, তাতে আলোটা রিফ্লেক্ট করছে, প্রতিফলিত হয় সেকেন্ডারি মিরারে করছে, এবং সেকেন্ডারি মিরার থেকে আবার রিফ্লেক্ট করে একটি ফোকাসারের থ্রু দিয়ে আইপিসের মাধ্যমে আমরা ছবিটাকে দেখতে পাচ্ছি। আর তৃতীয় যে টেলিস্কোপ বললাম ক্যাটাডিওপট্রিক, তাতে আয়না এবং লেন্স দুটোই মিশিয়ে ব্যবহার করা হয় এবং অত্যন্ত উচ্চ গুণমানের সেগুলো থাকে, এবং ছবির কোয়ালিটিও অনেক ভালো হয়, যা আমরা দেখছি দূরবর্তী তার কোয়ালিটিও অনেক ভালো হয়। আরও কিছু টেলিস্কোপ আছে যেগুলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে গিয়ে মহাকাশের থেকে মহাকাশকে পর্যবেক্ষণ করছে, যেগুলোকে বলা হয় স্পেস টেলিস্কোপ। সুবিধা হচ্ছে মহাকাশে আমাদের যে বায়ুমণ্ডলের বাধা, দূষণ, আবহাওয়ার জন্য যে বাধা, এগুলোকে এড়িয়ে এই স্পেস টেলিস্কোপগুলো কাজ করতে পারে এবং অনেক নিখুঁত এবং আরও ভালো তথ্য সংগ্রহ করতে পারে। যেমন হাবল স্পেস টেলিস্কোপ, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, এগুলো রয়েছে। রেডিও টেলিস্কোপের কথা তো বললাম, যেটি রেডিও তরঙ্গ মাধ্যমে কাজ করে, বড় বড় রাডার থাকে যার থেকে রেডিও তরঙ্গ মহাকাশের দিকে আসছে, সেগুলো গ্রহণ করে বিশ্লেষণ করা হচ্ছে। এগুলো অত্যন্ত উচ্চ প্রযুক্তির টেলিস্কোপ, আমাদের সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তাই আপনি একটি সাধারণ টেলিস্কোপ নিয়েই বাড়ির ছাদে বা কোনো ফাঁকা জায়গাকে মহাকাশ পর্যবেক্ষণ শুরু করতেই পারে, বা কোনো অবজারভেটরি থেকেও করতে পারে। কিন্তু এই পর্যবেক্ষণটা শুরু করার জগতে আসাটা একটা খুব দারুণ ব্যাপার বলবো, অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার, অনেক কিছু জানার আছে। এবং তারই প্রাথমিক ধাপ হচ্ছে টেলিস্কোপ কিভাবে কাজ করে, কীরকম টেলিস্কোপ হয়, কত ধরনের টেলিস্কোপ, এই সম্পর্কে জানা। এটা হচ্ছে প্রথম ধাপ, যে যন্ত্রটিকে নিয়ে আমরা কাজ করব। আমাদের এই যাত্রাটা ধরা যাক আজ থেকেই শুরু হলো আমাদের। তাই এই ধরনের যদি আরও তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলটিকে WhatIC চ্যানেলটিকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাহলে বন্ধুরা, চলুন আমাদের মহাকাশের জার্নি আমরা বজায় রাখি। হ্যাপি স্টারগেজিং।